যিনি ব্রহ্মর সাথে এক হয়ে প্রশান্ত চিত্তের অধিকারী, যিনি দুঃখও করেন না, কামনাও করেন না, তিনি সমস্ত প্রাণীকে সমানভাবে দেখেন, তিনি আমার পরম ভক্তি লাভ করেন। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 54তম। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না এবং আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ পরিপূর্ণ অবস্থার বর্ণনা শেষ করেছেন। ব্রহ্মভূত শব্দের অর্থ ব্রহ্মের উপলব্ধি অবস্থা। এতে অবস্থান করে মানুষ প্রসন্নতা লাভ করে, যার অর্থ অশুদ্ধ এবং বেদনাদায়ক অনুভূতি থেকে শান্ত ও অপ্রভাবিত থাকা। যখন বিনাশশীল বস্তুর গুরুত্ব হৃদয়ে শেষ হয়ে যায়, তখন আমাদের যা কিছু আছে তার প্রতিও অনুরাগ থাকে না। অনুরাগের অনুপস্থিতির কারণে ভোগ ও বুদ্ধির কোনো সঞ্চয় হয় না, যা স্বাভাবিকভাবেই শান্তি এসে যায়। তখন তারা ব্রহ্মলাভের পাত্র হয়, তখনই সে ব্রহ্মভূত হয়। সাধকের মনে স্বাভাবিক সুখের কারণে তার মনে কোনো শোক বা চিন্তা থাকে না। সাধক যখন সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়, তখন তার আত্ম উপলব্ধি ঈশ্বরের সাথে একত্ব অনুভব করে। সে প্রতি মুহূর্তে কৃষ্ণের প্রতি এক অনন্য আকর্ষণ ও অনুরাগ তৈরি করে। একে পরাভক্তি বলা হয়। ন শৌচতি মানে কোনোভাবেই শোক বা কোনো ধরনের অসম্পূর্ণতা অনুভব না করা। ন কাঙ্ক্ষতি মানে একজন ব্যক্তিকে তার সুখ অর্জনের জন্য ভৌতিক বস্তুর প্রতি লালসা না করা। এইরূপ যোগী সকলকে সমানভাবে দেখেন এবং সকলের মধ্যে ব্রহ্মের ভিত্তি অনুভব করেন। এই মতো অবস্থায় মানুষ অভিজ্ঞ জ্ঞানে স্থিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞানের উপলব্ধির এমন অবস্থা অর্জনের পর মানুষ পরাভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রেম এবং স্নেহ লাভ করেন। জ্ঞানীরা প্রায়ই গর্ব করে বলেন যে ভক্তি করা উচিত শুধুমাত্র ঈশ্বরকে উপলব্ধি করার মধ্যবর্তী উপায় হিসাবে। তারা দাবি করেন যে ভক্তি কেবল বিবেককে শুদ্ধ করে এবং যাত্রা শেষে কেবল জ্ঞানই থেকে যায়। তাই তাদের যুক্তিতে দৃঢ় বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা ভক্তিকেই উপেক্ষা করে শুধুমাত্র জ্ঞানকে লালন করেন। কিন্তু এই শ্লোকটি এমন ধারণাকে খণ্ডন করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে পরম আত্মজ্ঞান অনুভব করার পরে একজন ব্যক্তি সর্বোচ্চ ভক্তি বিকশিত করে। জগৎগুরু শঙ্করাচার্যকে কলিযুগের মহান পণ্ডিত মনে করা হয়। তিনি অদ্বৈতবাদকে ব্যাপকভাবে প্রচার করার জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে শুধুমাত্র একটি সত্তা বিদ্যমান, যা নির্গুণ, নৈর্ব্যক্তিক এবং নিরাকার ব্রহ্ম। তিনি বলেছিলেন যারা স্বর্গলাভের জন্য পুণ্যকর্ম করে তারা তা করতে পারে। যারা জ্ঞানের পথ বা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মোক্ষ লাভ করতে চায় তারা সেই লক্ষ্যটি অনুসরণ করতে পারে। যতদূর আমার প্রশ্ন, আমি এই পথ কামনা করি না। আমি কেবল শ্রীকৃষ্ণের চরণ কমল অমৃতে নিজেকে নিমজ্জিত করতে চাই। আমি পার্থিব বা স্বর্গীয় সুখ কামনা করি না এবং মোক্ষ লাভও চাই না। আমি একজন রসিকজন, শুধুমাত্র ঈশ্বরের ঐশ্বরিক প্রেম উপভোগ করতে চাই।